নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে একটা ভেজ ডাল করে দেখাবো। তার জন্য আমি মুগের ডাল নিয়ে নিয়েছি শুকনো কড়াইয়ে। এটাকে একটু ভালো করে ভেজে নেব। তাই এটা ভেজে নিচ্ছি আমি। তো দেখতে পাচ্ছ আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রের মধ্যে ডালটাকে তুলে নিয়েছি। নিয়ে আমি নর্মাল জল দিয়ে এটাকে একটু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি আবার জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এই ডালগুলোকে আমি তুলে কড়াইয়ের জলের মধ্যে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অল্প একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে। তো তারপর আমি ছোট ছোট করে এই যে ফুলকপি কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে গাজরটাকেও আমি ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করেই কেটে নিচ্ছি। তো তোমরা এইভাবে ছোট ছোট করে সবজিগুলো ছোট ছোট করে কেটে নেবে। তো আমার দেখতে পাচ্ছ গাজরগুলো আমার কাটা হয়ে গিয়েছে। গাজরগুলো আমি পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবার একটা টমেটোকেও ওই ছোট ছোট করেই পিস করে নেব। তো পিস করা হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি বিনসগুলোও আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। তো বরবটি থাকলে তোমরা বরবটি দিতে পারো। তো আমার বিনস ছিল, বিনস দিয়েছি। আর মটরশুঁটি কটাও আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো ডালটা দেখতেই পাচ্ছ ফুটছে। এর ওপরে যে ফেনাটা হচ্ছে, ফেনাটাকে আমি হাতার সাহায্যে তুলে ফেলে দিচ্ছি। তো আমার ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে এবার আমি কড়াইটা পরিষ্কার করে নিয়ে এবার কড়াইয়ের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু কিশমিশ একটু ভেজে নিচ্ছি হালকা করে। তো হালকা করে ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি তুলে নিয়েছি। নিয়ে এবার কয়েকটা কাজুটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব। তো আমার কাজুটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি দেখতে পাচ্ছি তুলে নিলাম। তো নেওয়ার পর এবার ওই তেলেতেই আমি দিয়ে দিয়েছি কপিটা, গাজরটা আর ওই বিনসটা দিয়ে এবার আমি একটু হালকা করে ওটাকে আমি ভেজে নেব। তো ওর মধ্যে একটু লবণও দিয়ে দিয়েছি, কপিগুলো আছে তো তার জন্য একটু লবণ আমি দিয়ে আর একবার ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবার আমি ওই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। তো মটরশুঁটি দেওয়ার পর নেড়ে চেড়ে আমার এই হালকা করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। তুলে নিয়ে এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা আর একটা এলাচ দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে আর দিয়ে দিলাম আমি একটু আদা বাটা অল্প করে। ওটাকে আমি ভালো করে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম সেই ছোট ছোট করে কেটে রাখা সেই টমেটোটা। তো টমেটোটা একটু ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি আবার ওটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো। তো কাঁচা লঙ্কা কুচো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটু অল্প জল। তো জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম ওই ভেজে রাখা সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে নিয়ে এবার আমি সেই সিদ্ধ করে রাখা মুগ ডালটা আমি ওর মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এবার আমি একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো পরিমাণ মতো জল দিয়ে তারপরে আমি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আমার ডালটা হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি। দিয়ে এবার উপরে একটু ঘি ছড়িয়ে দিলাম। তো তোমরা বাড়িতে এইভাবে করে দেখবে বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।